আল্লাহর রসুল একটা পবিত্র ভূমি দিয়ে হাঁটতেছেন, পয়গম্বর তাকায়া দেখেন একটা জায়গায় কিছু জাহান্নামীদেরকে আযাব দেওয়া হচ্ছে। বুতুনুহুম কাল বুয়ুত, পয়গম্বর বলেন তাদের পেটগুলো বিশাল বড় বড় ঘরের মতো, এক একটা পেট পয়গম্বর বলেন বিশাল বড় বড় ঘরের মতো। এবং এই পেটের ভিতরে কি আছে পয়গম্বর বলেন বাহির থেকে সব কিছু দেখা যাইতেছে। আল্লাহর রাসূল তাকায় দেখেন এত বিশাল বড় বড় পেটের মধ্যে সাপে ভরপুর, বিষাক্ত সাপ তাদের পেটের ভিতরে কামড়ের উপরে কামড় দিতেছে। আর এই সাপের বিষক্রিয়ায় বান্দাগুলো হাউমাউ করে চিৎকার করে কান্না করতেছে। আল্লাহর রাসূল এই ভয়ঙ্কর দৃশ্য দেখে জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, এরা কারা, কেন তাদেরকে এরকম কঠিন শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাউলাই আকিলাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, এরা হলো আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়ার জমিনে সুদ খাইতো। মুসলমান ভাইরা আমার, আমরা সুদ খেয়ে যদি নিজেকে ধ্বংস করি ঠিক আছে, কিন্তু মুসলমান আমরা তো আমার নিজের জীবনের চাইতে সন্তানকে বেশি মহাব্বত করি, নিজের জীবনের চাইতে আমার স্ত্রীকে বেশি মহাব্বত করি। অথচ এই সুদের টাকাগুলো আমার সন্তানকে খাওয়ানোর কারণে, আমার স্ত্রীকে সুদের টাকাগুলো খাওয়ানোর কারণে তাদের জীবনগুলো আমি নষ্ট করে দিতেছি। আল্লাহর রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহ। যেই বান্দার শরীরের গোশত রক্তগুলো হারাম খাদ্য খাবারের মাধ্যমে বাড়তে থাকে, ওই বান্দার শরীরের এই সমস্ত জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাবে না। মুসলমান ভাইরা আমার, সুদের 11 নাম্বার ক্ষতি। আল্লাহর রাসূল বলেন সুদের 70টা গুনাহ। সুদের কয়টা গুনাহ বলেন? আল্লাহর রাসূল বলেন সুদের 70টা গুনাহ। সর্বনিম্ন যেই গুনাহ সেই গুনাহটা হলো তার বান্দা সে তার নিজের মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, যদি নিম্ন মানের গুনাহটা হয়, যেগুলো বড় বড় আছে সেগুলো কত ভয়ঙ্কর গুনাহ। মুসলমান, এই জন্য আপনি আপনার ছেলেকে বিবাহ করাইবেন, মেয়ে দেখার ক্ষেত্রে অবশ্যই মেয়ের বাবার ধন সম্পদ দেখা লাগবে। মেয়ের বাবা যদি সুদের সাথে জড়িত থাকে, মেয়ের বাবা যদি ঘুষের সাথে জড়িত থাকে, মেয়ের বাবা যদি হারামের সাথে জড়িত থাকে, আপনি যদি আপনার ছেলের জন্য ওই মেয়েকে বউ বানায়া আপনার বাড়িতে নিয়ে আসেন, মনে রাখবেন কশিন কালেও আপনার ফ্যামিলিতে শান্তি আসবে না। এই রকম ভাবে আপনি আপনার মেয়েকে বিবাহ দিবেন। বিবাহ দেওয়ার আগে অবশ্যই ছেলের ইনকামের ক্ষেত্রে লক্ষ্য রাখা লাগবে। ছেলে যদি হারামখোর হয়, ছেলে যদি সুদখোর আর ঘুষখোর হয়, ওই সন্তান যদি লাখপতি আর কোটিপতি হয়, যেহেতু সন্তান সুদের সাথে জড়িত, কোনো মেয়ের উচিত না ওই সন্তানকে নিজের স্বামী হিসাবে গ্রহণ করা। কোন অভিভাবকের উচিত নয় তার এই মেয়েকে সুদখোর হারামখোর যেই ছেলে আছে তার হাতে উঠায় দেওয়া, উচিত নয়। মুসলমান সেই 1400 বছর আগে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, এই উম্মত শুনো, বিবাহ করবা। তুমি যদি বিবাহের মাধ্যমে চিরটা জীবন শান্তিতে থাকতে চাও, পেরেশানি মুক্ত যদি একটা দাম্পত্য জীবন চাও,
সুখময় শান্তিময় যদি একটা সংসার চাও, আল্লাহর রাসূল বলেন ফাজফার লিজাতিদ্দিন, বান্দা তুমি দিনকে প্রাধান্য দাও। আজকে আমরা প্রাধান্য দেই ইটালি, আজকে আমরা প্রাধান্য দেই আমেরিকা, আজকে আমরা প্রাধান্য দেই লাখপতি আর কোটিপতি। রাসূলের এই দিক নির্দেশনা প্রাধান্য না দেওয়ার কারণে বিভিন্ন বালা মুসিবতের মধ্যে আমাদের সম্মুখীন হওয়া লাগে। কথা কোন ঠিক ঠিক না? মুসলমান, আল্লাহর রাসূল যেই দিক নির্দেশনা আমাকে দিয়ে গিয়েছেন, এর উল্টা যদি আমি চলি আর মনে করি শান্তিতে থাকবো, কশ্চিনকালেও সম্ভব নয়, কশ্চিনকালেও সম্ভব নয়। কথা কোন ঠিক ঠিক না? মুসলমান, যারা সুদখোর, এই সুদখোরদের উপযুক্ত না মসজিদ মাদ্রাসার সভাপতি হওয়া। যারা সুদখোর তাদের এই যোগ্যতা নাই, তাদেরকে সমাজের মধ্যে বিচারের চেয়ারের মধ্যে তাদেরকে বসানো সুদখোরদের এই যোগ্যতা নাই। আজকে যদি আমরা সুদখোরদের সাথে আপোষহীন হয়ে যায়, তাহলে আমরা নিজের ক্ষতি নিজেই ডেকে আনলাম। সুদখোরদের সাথে যদি আমরা আপোষহীন হয়ে যাই, তাহলে আমি নিজের হাতে নিজেই বিষ পান করলাম। এরপরে যদি এই সুদখোরদের কারণে এলাকার মধ্যে বিপদ মুসিবত আসে, দুর্ভিক্ষ আসে, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব আর গজব আসে, ওই আযাব গজবের জন্য আল্লাহকে দোষারোপ করলে কোনো লাভ হবে না। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকটা বোঝার তৌফিক দেন, বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, সুদের 12 নাম্বার ক্ষতি, যারা সুদখোর তাদের দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল বলেছেন, 7টা ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো, 7টা ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো। যারা এই 7টা ধ্বংসাত্মক জিনিসের সাথে জড়ায়া পড়বে, পয়গম্বর বলেন তাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। 1 নম্বরে আল্লাহর রাসূল বললেন আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার আসিহর, জাদু করা, জাদু। যারা জাদু করবে, যারা জাদু করাইবে, উভয়ের দুনিয়া এবং আখিরাত উভয়টাই ধ্বংস। মুসলমান ভাইরা আমার, আল্লাহর রাসূল এই জাদু টোনা থেকে বাঁচার জন্য আমাদেরকে একটা আমল শিখায় গিয়েছেন। পয়গম্বর বলেন, আমার কোন উম্মত যদি প্রত্যেক দিন ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে 3 বার সূরা ইখলাস পড়ে, 3 বার সূরা ফালাক পড়ে, 3 বার সূরা নাস পড়ে, বিসমিল্লাহ সহ 3 বার হাতের মধ্যে দম করে পুরা শরীরের মধ্যে বুলায়া দেয়, পয়গম্বর বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার এই উম্মতকে সমস্ত কালো জাদু থেকে হেফাজত করবে। মুসলমান ভাইরা আমার, ধ্বংসাত্মক জিনিস 2 নাম্বার হলো আসিহর, জাদু করা। 3 নাম্বার হলো অন্যায় ভাবে কাউকে হত্যা করা। 4 নাম্বার হলো সুদ খাওয়া। 5 নাম্বার হলো আকলু মাল আল ইয়াতীম, ইতিমের মাল অন্যায় ভাবে আত্মসাৎ করা। সমাজের মধ্যে দেখা যায় বড় ভাই মারা গিয়েছে, ছোট্ট ছোট্ট 2টা সন্তান রেখে গিয়েছে। অন্যান্য যে ভাইগুলো আছে, ছোট্ট 2 সন্তানকে তার বাবার পূর্ণ হকটা বুঝায়া দেয় না, এইরকম ভাই আছে না নাই? মুসলমান যারা এই ইয়েতিমদের মাল আত্মসাৎ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি তো ইয়েতিমের মাল খাও নাই, তুমি জাহান্নামের আগুন তোমার পেটের মধ্যে ঢুকিয়েছো। 6 নাম্বার হলো যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার হলো একজন মুমিনা সতী নারীকে মিথ্যা অপবাদ দেওয়া।
আল্লাহর রাসূল বলেন এই 7টা ধ্বংসাত্মক জিনিস থেকে উম্মত তুমি বেঁচে থাকো। এই 7টা ধ্বংসাত্মক জিনিসের মধ্য থেকে একটা হলো সুদ খাওয়া। সুতরাং যে ব্যক্তি সুদ খাইবে তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। সুদের 13 নাম্বার ক্ষতি, সুদখোরগুলো কিয়ামতের আগ পর্যন্ত রক্তের নদীতে হাবুডুবু খাইতে থাকবে। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল প্রত্যেক দিন ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদের দিকে চেহারা করে বসতেন। সাহাবায়ে কেরামদের কার কি হালত জিজ্ঞাসা করতেন, কে নামাজ পড়তে আসছে, কে পড়তে আসে নাই খবর নিতেন। কে সুখে আছে, কে অশান্তিতে আছে, আল্লাহর রাসূল সমস্ত বিষয়গুলো জানার জন্য সাহাবায়ে কেরামদের দিকে মুখ করে বসতেন। সেই ধারাবাহিকতায় একদিন আল্লাহর রাসূল ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদের দিকে মুখ করে বসলেন। আল্লাহর রাসূল বললেন, রে সাহাবীরা, আজকে রাত্রে কেউ কি কোনো স্বপ্ন দেখেছো? সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাত্রে আমরা কেউ কোনো স্বপ্ন দেখি নাই। আল্লাহর রাসূল বলেন, তবে আজকে রাত্রে আমি রাসূল একটা স্বপ্ন দেখেছি। মুসলমান মনে রাখবেন, রাসূলের স্বপ্নগুলো ওয়াহী। আল্লাহর রাসূল বলেন, আমি ঘুমিয়ে আছি, হঠাৎ করে 2জন ব্যক্তি আমার কাছে আসলো। 2জন ফেরেশতা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের সাথে চলেন, ইনতালিক, আপনি আমাদের সাথে চলেন। পয়গম্বর বলেন, আমি 2জন ফেরেশতার সাথে হাঁটতে লাগলাম। কিছুক্ষণ পরে যাওয়ার পরে দেখি রক্তের বিশাল বড় এক নদী। ওই নদীর মধ্যে একজন লোক হাবুডুবু খাইতেছে। নদীর পাড়ের মধ্যে আরেকজন ব্যক্তি দাঁড়ায় আছে। বাইনা ইয়াদায় হাজার, ওই লোকের কাছে বিশাল বড় একটা পাথরের স্তূপ। সমুদ্রের মধ্যে যে লোকটা আছে, হাবুডুবু খাইতে খাইতে কষ্ট করে করে যখন বান্দাটা নদীর কর্নারে চলে আসে, পারে থাকা লোকটা একটা পাথর নিয়ে ওই লোকটার মাথার মধ্যে নিক্ষেপ করে সে আবার সমুদ্রের মাঝখানে চলে যায়। আবার কষ্ট করে করে হাবুডুবু খাইতে খাইতে যখন পারে চলে আসে, পারের মানুষটা আরেকটা পাথর নিয়ে তার মাথার মধ্যে নিক্ষেপ করে আবার লোকটা গিয়ে মাঝখানে চলে যায়। এইরকম শাস্তি দেখে আল্লাহর রাসূল বলতেছেন, উনি কে, কেন তাকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে? আগন্তুক 2জন ব্যক্তি ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, হাউলাই আকিলাতুর রিবা। ওগো আল্লাহর রাসূল, সে হলো আপনার ওই উম্মত যে উম্মত দুনিয়ার মধ্যে সুদ খাইতো। যারা সুদ খাইবে কিয়ামত পর্যন্ত তাদেরকে রক্তের নদীতে হাবুডুবু খাওয়া লাগবে। সুদখোর যারা, 14 নাম্বার ক্ষতি, যারা সুদখোর তাদেরকে জান্নাতে না দেওয়াটাই হলো আল্লাহর হক। বলেন নাউজুবিল্লাহ। সুদখোরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবেন না, এটাই আল্লাহর হক। তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, আরবাউ আলাল্লাহি হাক্কুন আল্লা ইউদখিলাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, 4 শ্রেণীর মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবেন না, এটাই হলো আল্লাহর হক। 1 নাম্বার হলো আল্লাহর রাসূল বলেন, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যচরণকারী সন্তান। যেই ব্যক্তি তার মা বাবার কথা মানবে না, মা বাবার সাথে অবাধ্যাচরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তারে জান্নাতে দিবেন না, এটাই হলো আল্লাহর হক। 2 নাম্বার হলো মুদবিনুল খামর, যারা সদা সর্বদা মদ্যপানে অভ্যস্ত।
এদেরকেও জান্নাতে না দেওয়া আল্লাহর হক। 3 নাম্বার যারা সুদখোর, 4 নাম্বার হলো ওয়া আকলু মালাল ইয়াতীম, যারা অন্যায়ভাবে ইয়েতিমের মাল আত্মসাৎ করে। এই 4 শ্রেণীর মানুষকে জান্নাতে না দেওয়াটা আল্লাহর হক। মুসলমান ভাইরা আমার, সুদের 15 নাম্বার ক্ষতি, সুদখোরদেরকে কিয়ামতের ময়দানে পাগলের মতো উঠানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, সুদখোর যারা, এদেরকে কিয়ামতের ময়দানে জিনে ধরা, ভূতে ধরা পাগলের মতো উঠানো হবে। ডাইরেক্ট পাগল না, জিনে ধরা, ভূতে ধরা পাগলের মতো উঠাইবে। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। যারা সুদখোর, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে এই সুদখোরদেরকে জিনে ধরা, ভূতে ধরা পাগলের মতো উঠাইব। এই আয়াতের ব্যাখ্যা তাফসীরের কিতাবগুলোর মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট পাগলের কথা না বলে জিনে ধরা, ভূতে ধরা পাগলের কথা কেন বললেন? মুসলমান একটু দিলের কান দ্বারা বুঝবেন, যেই ব্যক্তি বাস্তবিক পাগল, এরে যদি আপনি আঘাত করেন, কেন আপনি আঘাত করতেছেন সে বুঝবে না। কিন্তু এখানে আপনারা যারা আছেন, জিনে ধরা, ভূতে ধরা রোগী যারা দেখেছেন, অবশ্যই আপনারা জানেন যে যাকে জিনে ধরে দেখবেন সে পাগলের মতো আচরণ করে। একজন 3 জনকে ধাক্কা মেরে ফেলে দেয়, একজন 3 জনের খাবার খেয়ে বসে থাকে, একবার হাসে আরেকবার কান্না করে, কেমন যেন পাগলের মতো অবস্থা। কিন্তু আপনি যদি তাকে আঘাত করেন, ওই আঘাতের কষ্ট সে পায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিনে ধরা, ভূতে ধরা পাগলের মতো আমি আল্লাহ কিয়ামতের ময়দানে সুদখোরদেরকে দাঁড় করাইব, যেন যখন আমি আল্লাহ তাদেরকে আযাব দেই, ওই আযাবের কষ্ট যেন তারা বুঝতে পারে। মুসলমান ভাইরা আমার, জিনে ধরা, ভূতে ধরা পাগলের মতো আল্লাহ রাব্বুল আলামিন কেন হাসরের ময়দানে দাঁড় করাইবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। সুদখোরগুলো দুনিয়াতে থাকা অবস্থায় বলতো ব্যবসা আর সুদ একই রকম। ব্যবসা আর সুদ একই রকম না ভিন্ন? আরো জোরে বলেন, একই রকম না ভিন্ন? মুসলমান ভাইরা আমার, আমাদের